ওকে, সো আমরা গত পর্ব পর্যন্ত এখানেই ছিলাম। এখানে আমরা এটা হোম এবং এটা অ্যাড করে দেখেছিলাম। এইবার যদি আমি হচ্ছে যে আবার এখান থেকে আমি চলে যাই অ্যাপিয়ারেন্স থেকে থিমসের আন্ডারে, সরি অ্যাপিয়ারেন্স থেকে ম্যানুজে যাওয়ার পর আমি যদি আবার ডকুমেন্টেশনে যাই, এখন একটা জিনিস আমি দেখতে পারতেছি যে লেআউটের অপশনের পাশে একটা আইকন দেওয়া আছে, ছোট্ট করে একটা আইকন দেওয়া আছে। প্রতিটা ফিচার্সের আগে একটা দেওয়া আছে, ওয়ার্ল্ডের আগে একটা দেওয়া আছে, ফ্যাশনের আগে দেওয়া আছে, আর্কাইভের আগে, ইত্যাদির আগে প্রত্যেকটার আগে একটা একটা করে আইকন দেওয়া আছে। সো এই আইকনগুলো কিভাবে অ্যাড করব? আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আসবো মেনুতে আসার পর এখানে হোম যে বাটনটা আছে, আমরা ফর এক্সাম্পল এই হোমে একটা আইকন দিব, এটার আন্ডারে ক্লিক করলাম। দেন মেনু আইকন যেটা আছে এখানে একটা মেনু আইকন এখানে সিলেক্ট করে আমরা যে আইকনটা দিব এখানে সার্চ করতে পারি। ফর এক্সাম্পল আমি সার্চ করতেছি যে হোম লেখার পর এন্টার প্রেস করলে এখানে যদি কোনো হোম আইকন থাকে তাহলে ওই আইকনটা সরাসরি চলে আসবে। সো এটাকে এক কাজ করি আবার। আচ্ছা, আমি এই পেজটাকে আবার একবার রিফ্রেশ করে দিই। সো রিফ্রেশ করে দিলাম। দেন আমি এখান থেকে হোমের উপর ক্লিক করব। ক্লিক করার পর কোনো আইকন আসে কিনা দেখি। দেন হোম। ওকে, হোম থেকে এখানে কোনো আইকন আসতেছে না, কারণ হচ্ছে যে আমার থিমটা আপডেট চাচ্ছে। আমি অ্যাডভার্টিজমেন্টের উপর ক্লিক করি, দেন হয়তো এখানে কোনো আইকন পেতে পারি আমি। আচ্ছা, আমার এখানে কোনো আইকন আসতেছে না, কারণ হচ্ছে যে আমি এখান থেকে থিমটাকে আমার আপডেট করতে হবে, কিন্তু আমি থিমটাকে আপডেট করতে চাচ্ছি না, কারণ জাস্ট আপনাদের শেখানোর জন্য এটাই আমি করতেছি। আদারওয়াইজ আমাকে এখানে লাইসেন্সটাকে আপডেট করে দিতে হবে। সো এই যে আমরা ঠিক করতে পারি, এখানে যে দেখলাম এই যে মেনুর আইকনগুলো আমরা কিভাবে দিব, একটা হচ্ছে এই আইকনের উপর ক্লিক করে আমরা দিতে পারি, আবার আরেকটা হচ্ছে আমরা প্লাগ ইনের মাধ্যমে দিতে পারি। সো চলেন একটা নতুন জিনিস শিখি। আমরা প্লাগ ইন থেকে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর এখানে লিখব মেনু আইকন, লিখে এন্টার প্রেস করব। ওকে, মেনু আইকন বাই থিমসলি একটা ফ্রি প্লাগইন, এতবারের বেশি কাজ হয়েছে, সো আমি এটাকে ইনস্টল করে দিচ্ছি। ইনস্টল করে দেওয়ার পর অ্যাক্টিভেট করে দিব। এটা ইনস্টল হচ্ছে, দেন আমি এটাকে এখন অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট করে দিলাম। এবার হচ্ছে যে আমি এখান থেকে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আবার চলে যাব। মেনুতে চলে আসি। এবার আমি যদি হোমের আন্ডারে যাই তাহলে এখানে হয়তো কোথাও না কোথাও একটা মেনু আইকন দেখতে পারবো। এই যে আইকন, এই সিলেক্টের উপর ক্লিক করব। এখান থেকে এটা যেহেতু যেমন আমাদের হোম আইকন ছিল, সো আমি এখানে হোম লিখে সার্চ করি। এই যে হোম লেখার পর একটা আইকন চলে আসছে, আমি জাস্ট এটাকে সিলেক্ট দিলাম। এইবার হাইড লেভেল, নো, আমরা হাইড দেবো না। দেন হচ্ছে পজিশন, আমরা পজিশন বিফোর রাখবো না আফটার রাখবো, অর্থাৎ এই যে হোম লেখাটা আছে এটার আগে রাখবো না পরে রাখবো, এই পাশে রাখলে বিফোর, এই পাশে রাখলে আফটার। সো আমি এটা সিলেক্ট করে দিলাম। ভার্টিক্যাল অ্যালাইনটা মিডিল একটু দেখে নেবেন। দেন ফন্ট সাইজ, হাইড লেভেল, যদি আমি এখানে লেভেল দিতে চাই তাহলে লেভেল আসবে, নো দিলে নো আসবে। অর্থাৎ এই যে লেখাটা আছে, হোম লেখাটা আছে, এটাকে যদি আমরা চাই হাইড করে দিতে পারবো, আবার যদি চাই এটা রাখে এটার পাশে রাখবো সেটাও করতে পারবো। না, আমি সিলেক্ট করে দিলাম। সিমিলারলি আমি অ্যাডভার্টাইজমেন্টের এখানে যদি ক্লিক করে এখান থেকে আইকন অপশনে গিয়ে যদি আমি দেখি আমি অ্যাড লিখে কিছু পাই কিনা, যেমন অ্যাড। ওকে, অ্যাড লিখে কিছু পাচ্ছি না, সো আমি ফর এক্সাম্পল আমি এই অ্যাপিয়ারেন্সটাকে এখানে অ্যাড করে দিই। দেন হচ্ছে অডিও অ্যান্ড ভিডিওতে ক্লিক করি। দেন এখানে আমি আবার আইকনে সিলেক্ট করি। দেন হচ্ছে এখানে ভিডিও লিখে সার্চ করি, দেখি কিছু পাই কিনা। এই যে অনেকগুলো আসলো, আমি এইটা সিলেক্ট করে দিই। দেন পরেরটা কি অথর্স, আমি এখানে অথর্সের জায়গায়, তো এখানে যদি আমি সরি কোনটা অথর্স না, আমি এখানে আইকনে সিলেক্ট করব। দেন এখানে সিলেক্ট করে দিব পিপল, POPLE, কিছু আসে কিনা দেখি, নাই। আমি যদি এখানে কন্ট্যাক্ট লিখে দিই, আচ্ছা কন্ট্যাক্ট না, আমি ইউজার লিখলেও এখানে চলে আসতে পারে। এই যে ইউজার একটা আইকন আছে দেখতে পারতেছি, এইটা আমি সিলেক্ট করে দিলাম। দেন বেস্ট রিভিউজ। ওকে, সো এখানে যাওয়ার পর বেস্ট রিভিউজে তো আমরা কিছু পাবো না, কি করতে পারি আমরা, বেস্ট রিভিউজে আসার পর এখান থেকে একটু স্ক্রল করে দেখতে পারি। ফর এক্সাম্পল এই যে লার্ন মোর, এটা আমি দিয়ে দিলাম। জাস্ট ফর এক্সাম্পল একটা এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য দিয়ে দিলাম। দেন হচ্ছে যে আচ্ছা রিভিউজে এইটা না দিয়ে আমরা রিভিউজ মানে কি, আমরা কোনো কিছু ফিল্টার করা বুঝি, সো আমরা এটা দিয়ে দিলাম। দেন ব্লগ লিস্ট লেআউট, কোনো কিছুর লিস্ট এখানে শো করব, মানে ব্লগ লিস্ট লেআউট। সো আমি এখান থেকে একটা লিস্ট টাইপের কিছু একটা অ্যাড করে দিই। এই যে এইটা লিস্ট অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আমাদের লাস্ট যেটা আছে বক্সেসে এখান থেকে আর একটা আইকন
সিলেক্ট করে দিই। সো বক্সেসে আমি এই আইকনটা সিলেক্ট করে দিলাম। দেন যদি আমি এখান থেকে সেভ মেনুতে ক্লিক করি, আমাদের মেনুটা সেভ হয়ে গেল। এবার আমি এখান থেকে পেজটাকে একটু রিফ্রেশ করি। এই যে দেখুন আমাদের প্রত্যেকটার পূর্বে কিন্তু একটাই করে আইকন সেট হয়ে গেছে। সো কীভাবে মেনুতে আইকন সেট করতে হয় আশা করি আপনারা সবাই পারবেন। দুইটাভাবে পারা যায়, একটা হচ্ছে থিমের ডিফল্ট থাকে, যদি থিমে না থাকে তাহলে আমরা ওইভাবে একটা প্লাগইন ইনস্টল করে ওইটা অ্যাড করে নিব। সো পরবর্তী পর্বে আমরা দেখব যে এখানে এই যে মেগা মেনুগুলো আছে কীভাবে এই মেনুগুলো তৈরি করা যায়। সো দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। থ্যাংক ইউ।